মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও বাস্তবে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা পাকিস্তানের বৈঠকে বসে যুদ্ধের বন্ধের উপায় খুঁজছেন। তবে আলোচনা চলমান থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং সংঘাত আরও তীব্র হচ্ছে। ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন তাদের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে এবং তারা শীঘ্রই ইরান থেকে সরে আসতে চায়। তিনি জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিব যুক্তরাষ্ট্রের এই বক্তব্যকে প্রতারণা আখ্যা দিয়ে অভিযোগ করেন যুক্তরাষ্ট্র গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। পেন্টাগন ইতিমধ্যে ইরানের সম্ভাব্য স্থল যুদ্ধে প্রস্তুতি শুরু করছে। অতিরিক্ত ৩৫০০ সেনা মোতায়েন করা হয়েছে এবং মোট ১৭,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে একজন হিজবুল্লাহ সদস্য ছিলেন। তবে এই সংঘাতে সাধারণ জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা উভয় পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপ এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক আওয়াজ গেরগেসের মতে কেবল বিমান হামলার মাধ্যমে কোনো দেশের সরকার পতন সম্ভব নয়। এই সংঘাত ইরানের জাতীয়বাদকে আরও উস্কে দিচ্ছে। হরমুজ প্রণালী ও নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বড় চ্যালেঞ্জ হবে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইসরায়েল তাদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল অব্যাহত রাখছে। এতে করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের স্থলযুদ্ধের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। শেখ সাদি, বিডিএস নিউজ।